কোরআন ও হাদিসের আলোকে আজকের আলোচ্য বিষয় রমজানের পরে জীবন কেমন হওয়া উচিত। বলতে গেলে রমজান মাসে অনেকেই পাল্টে গিয়েছিলেন। নামাজ পড়তেন, রোজা রাখতেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতেন। তাহলে রমজান শেষে সেটা কেন বন্ধ হবে? আল্লাহ তাআলা বলেন সূরা আল হিজর ৯৯ নম্বর আয়াত, ওয়াবুদ রব্বাকা, এবং তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার কাছে মৃত্যু আসে। আল্লাহ কিন্তু এই কথা বলেননি রমজান পর্যন্ত ইবাদত করো। আল্লাহ বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করো। এ বিষয়ে আলেমগণ বলেন, একজন মানুষকে রমজানের পরে দেখলেই বোঝা যায় তার রমজান কবুল হয়েছে কিনা। তাই রমজানের পরে অন্তত এই ৩টি অভ্যাস ধরে রাখুন। ১. ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিসসবরি ওয়াসসালাহ, নামাজ ও ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ২. কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত কতটা ফজিলতপূর্ণ আশা করি সকলেই অবগত আছেন। তাই প্রতিদিন ২০ মিনিট করে হলেও কোরআন তেলাওয়াত করুন। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে প্রিয় আমল সেটাই যেটা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। তাই যতটুকু পারেন ততটুকু কোরআন তেলাওয়াত করেন, কিন্তু নিয়মিত করার চেষ্টা করেন। ৩. গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করুন। আর গুনাহ থেকে বাঁচার সহজ উপায় হলো অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকুন। কারণ অনর্থক কথা এবং কাজের মাধ্যমেই গুনাহের সূত্রপাত ঘটে। আর যদি রমজানের পরে সব আগের মতো হয়ে থাকে, তাহলে এখনই সময়, ফিরে আসুন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে সীমা লঙ্ঘন করেছ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তাই এটাই সেই সুযোগ নতুন উদ্যমে নতুন করে শুরু করার।